এমন চিত্র দেখে ময়লার ভাগাড় মনে হতে পারে, তবে এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে পুরো উপজেলার মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে। সেই হাসপাতালের স্টোর রুমেই ফেলে রাখা হয়েছে সরকারি ওষুধ। দিনের পর দিন এসব ওষুধ পড়ে থাকায় হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ। তবে অভিযোগ উঠেছে, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ ওষুধ বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রাখা হতো। নিয়মিত পরিদর্শন না করার কারণে বিপুল পরিমাণে এসব ওষুধ এখন মেয়াদ উত্তীর্ণ। অভিযোগ রয়েছে, এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রহমান। ওষুধের মজুদ, বিতরণ ও মেয়াদ নিয়ে কোনো ধরনের পর্যবেক্ষণ বা দায়িত্বশীল পদক্ষেপ নেয়নি এই চিকিৎসক। তবে এবার কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে, মামুনুর রহমান অবৈধভাবে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার স্থাপন করে প্রতি মাসে জ্বালানি তেলের বিল তুলতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ঘটনা জানাজানি হলে তৎকালীন অ্যাম্বুলেন্স চালক বুলবুলকে তড়িঘড়ি করে বদলি করেন তিনি। বুলবুল জানান, অভিযুক্ত ডাক্তার মামুনুর রহমান গ্যাসের পরিবর্তে নিয়মিত তেলের বিল উত্তোলন করাতেন তাকে দিয়ে। উনি গ্যাসের বিল দেখাইতো না, উনি তেলের বিল দেখাইতো সবসময়। আমার বাধ্য হইলে এখন লাগছে চাকরি বাঁচানোর লাগে, আমার জীবন বাঁচানোর লাগে। ওইভাবে তো নিত না। তখন আমি বারবার এটা বলছি যে স্যার, আপনি যদি কোনো এক সময় আটকে যাবেন, বিপদে পড়বেন, ঠিক আছে? তখন কিন্তু এইটা আবার গ্যাসের লাইন ওইটা বেঁচে ফেলাই দিয়ে আবার তেলের লাইন করছে। শুধু অ্যাম্বুলেন্স চালক নয়, নিজের ব্যক্তিগত গাড়ির চালককে মাস্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই ডাক্তারের বিরুদ্ধে। এছাড়াও নিজের ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল ব্যবহার করতেন সরকারি টাকায়। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল থেকে ব্যক্তিগত চালকের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। না, মামুন স্যারের সাথে যখন আমি মালিকানা চাকরি হিসাবে আমি জয়েন করছিলাম, জয়েন করার পরে চাকরির 6 মাস পরে উনি আমাকে বলল আর কি, উনি আমাকে আউটসোর্সিং চাকরি দেবে। এই পারফরমেন্সে তাকে আমি 2.5 লাখ টাকা আমি 3 বারে ওনাকে দিয়েছিলাম। একবার মানে যে 50,000, 70,000 এভাবে আমি 2.5 লাখ টাকা আমি বেতন থেকে কেটে কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে উনি আমাকে গত এপ্রিলে 1 বছর আগে চাকরি যখন দেবে, তখন আমাকে হসপিটালের অনেক তেলের হিসাব টিসাব দিয়ে উনি আমাকে ছাঁটাই করলো আর কি। এবার কথা, আমি ওনার সরকারি গাড়ি, আমি আউটসোর্সিং লোক ছিলাম, তারপরেও মানে ওনার পার্সোনাল লোক ছিলাম, তারপরেও আমাদের সরকারি গাড়ি চালাইছে। অভিযোগ উঠেছে, ডাক্তার মামুনুর রহমানের সময়ে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হতো। আমি যখন 19 সালে অর্ডার করে জানুয়ারি মাসের 25 তারিখে জয়েন করছি, তখন এনের ঠিকাদার মঞ্জু ভাই আছে, এখন বর্তমানে মঞ্জু ভাই। রুগী অনুযায়ী মশলা, যেটা মাংসের মশলা, এটা কম হয়। আমি স্টোর কিপার ছিলাম এখানে। আমি থাকতেও কিন্তু ওই যে আজহার যে কম্পাউন্ডার, ওনারে মামুন স্যার আমি বদলি হওয়ার আরও 7-8 মাস আগে থেকে ওনারে দায়িত্ব দিয়ে রাখছে, এবং দায়িত্ব দেওয়ার পর থেকে উনি আমারেও কাজ করতে দেয় নাই। হ্যাঁ, আমার কাছ থেকে চাবি ওনারে বলছে বুঝাই দিতে, চাবি ওনার কাছে দিতাম, উনি দেখা যাইতো মালামাল আনতো, রিসিভ করতো, সাপ্লাই দিত, আমি আসতাম যাইতাম। হঠাৎ করে একদিন শুনলাম স্যার আমাকে বদলি করবে। আমি 3 দিনের মধ্যে স্ট্যান্ড রিলিজ, তারপর গিয়ে আমি ওইখানে যোগদান করি। আসার পর শুনি উনি আমার নামে বিভিন্ন অভিযোগও দিয়ে রাখছে। কেন উনি করছে তাও জানি না। উনি আমার জুলাই মাসে আমার পরিবহন বিল উনি আমাকে উড়াইয়া উনি নিজের কাছে রাখছে। উনি আমার বেতনের টাকা খরচ করে আমরা মালামাল আনি, ওই টাকাটাও উনি আমাকে অর্ধেক দিয়ে বলে সিগনেচার করতে, আমি আর করি নাই ওইখানে সিগনেচার। মামুনুর রহমান 2009 সাল থেকে কাপাসিয়া উপজেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 2022 সালের 14 মার্চ থেকে 9 মার্চ 2025 পর্যন্ত তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। স্থানীয়রা জানায়, আওয়ামী ঘরানার ডাক্তার হিসেবে কাপাসিয়ায় বেশ পরিচিতি লাভ করেছেন এই চিকিৎসক। এদিকে
ওষুধকাণ্ড তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। আসলে আমরা অলরেডি দেখছি যে কাপাসিয়া যে স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ অনেক বড় একটা সংখ্যা ওষুধ সেখানে নষ্ট হয়েছে, যেটা সাধারণ মানুষের মৌলিক অধিকারের ভিতরে পড়ে। বিগত সময়ে তিনি যা ছিল, সাধারণ মানুষ কিন্তু জানতো না যে কত ওষুধ আসে, হ্যাঁ, সরকারিভাবে সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানতো না। সাধারণ মানুষ না জানার কারণে যে প্রেসক্রিপশনটা দিত সেটা নিয়ে বাইরে থেকে ওষুধ নিয়ে তার ট্রিটমেন্ট চালাইতো। আমি সম্পূর্ণভাবে মনে করি, আমি না, পুরো কাপাসিয়াবাসীর যে ধারণা, এটার পিছনে সর্বোচ্চ আগে যেই কর্মরত অবস্থানে ছিল সেই দায়ী। এই কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বা এই সরকারি হসপিটালগুলোতে সাধারণত যারা আসে তারা একেবারে নিতান্ত গরিব পরিবারের না হলে আসে না। তো সাধারণ মানুষ, একেবারে গরিব মেহনতি মানুষের অধিকার যারা হরণ করেছে, যারা ওষুধ এই নষ্ট করেছে, লক্ষ লক্ষ টাকার ওষুধ গোডাউনে রেখে নষ্ট করেছে, তবে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সিভিল সার্জন। একদম পুরোপুরি মিথ্যা কথা বলছে। তাকে আমি ব্যক্তিগত ড্রাইভার থেকে যখন বাদ দিছি তখন সে এই অভিযোগগুলো করছে, সে ক্ষতিগ্রস্ত দেখে এই অভিযোগ করছে। এগুলো মিথ্যা কথা। আমি কখনোই প্রাইভেট হাসপাতালে তাকে নিয়ে যাইনি, কোনো ভিজিট পারপাস তাকে নিয়ে যাইনি, না, ওখানে সে যায় নাই। যদি কোনো সময় এরকম হয়েছে যে সরকারি গাড়িতে যেতে পারি নাই, প্রাইভেট গাড়িতে যেতে হয়েছে, সে গাড়ি চালাইছে, কিন্তু সে কোনো ভিজিটের অংশ না, কখনোই তাকে ভিজিটের অংশ হিসেবে নেওয়া হয় নাই। যে এখানে লোক এই জিনিসগুলো রাখছে এটা আমি জানতাম না, কারণ এটা কোনো অফিসিয়াল স্টোর রুম না। এটা যখন আপনি আমাকে জানালেন যে এর ভিতরে এই ওষুধ পাওয়া গেছে, তখনই জানতে পারলাম। আপনাকে যে বললাম যে বারবার চাবি দেওয়ার পরও চাবি দেয় নাই, তার মানে কি সেইখানে যে তালা দিছে সেই ভিতরে যে কি আছে সেটা আমি জানতাম না, সেই কথাটাই তো হলো। এদিকে ওষুধকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বিভাগীয় পরিচালক। উপরের মহল থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ওই সংবাদ প্রকাশের পর নির্দেশনা আছে এবং আমিও জ্ঞাত হয়েছি, এবং আমরা শক্তিশালী তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব দ্রুততম সময়ের মধ্যে। এসব বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট উঠে আসলে কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। হাসিব খানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।